তো বিধাননগর মেলা থেকে আমি কি কি কিনেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই আপনারা খুব ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি বিধাননগর মেলাতে। তো এখানে প্রচুর স্টল আছে, আপনাদের সব কিছু ঘুরে দেখাবো। আমার ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। বিধাননগর মেলা প্রাঙ্গণের বাইরেও বেশ কিছু স্টল ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন হাতে কাজ করা কুশন কভার, টেবিল কভার, এছাড়াও এই যে এখানে রয়েছে মাটির তৈরি বেশ সুন্দর সুন্দর জিনিস। আর এর সাথে ছিল প্রচুর স্টল। আর এই কালী ঠাকুরটার দাম বলছিল 150 টাকা। আমরা এখন বিধাননগর মেলা প্রাঙ্গণের ভেতর চলে এসেছি। তো প্রচুর ধরনের স্টল আছে। এই মেলা প্রাঙ্গণের ইন্টিগ্রিটির সামনেই ছিল হচ্ছে এইরকম মাটির তৈরি বিভিন্ন ধরনের পট, ফ্লাওয়ার ভাস, এছাড়াও এই যে একটা বিশাল স্টিলের দোকান। আর সামনে দেখতে পাচ্ছেন শাড়ির দোকান। তো দূরে প্রচুর স্টল দেখা যাচ্ছে। আর তারপর আমরা চলে এলাম একটা কার্পেটের দোকানে। বেশ সুন্দর সুন্দর কালেকশনের কার্পেট পাওয়া যাচ্ছে। আর এই কাঠের দোকানটা দেখুন, কি সুন্দর কাঠের তৈরি ঘড়ি। এই বিধাননগর মেলা প্রাঙ্গণে সবচেয়ে বেশি স্টল ছিল এই কাশ্মীরি সোয়েটারের। তো এই যে এখানে দেখুন বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কাশ্মীরি শাল দিয়ে তৈরি আরাম সোয়েটার পাওয়া যাচ্ছে। আর এইগুলো জাস্ট দেখে আমি অবাক। তো এই যে এখানে ব্ল্যাক কালারের যে এই কোটটা দেখছেন, এটার দাম বলছিল 2250 টাকা। বেশ স্টাইলিশ দেখতে জিনিসটা। এছাড়াও এখানে সুন্দর সুন্দর কালেকশনের পঞ্চুস পাওয়া যাচ্ছিল। এই স্টলটা হচ্ছে লাদাখের। তো এখানে সব কিছুই আছে হচ্ছে ইয়াকের উল দিয়ে তৈরি। বিশেষ করে এই আনস্টিচ ব্ল্যাক কালারের সালোয়ার স্যুটটা, তো এখানে লেখাই আছে ইয়াক উল দিয়ে তৈরি। সামনে ছিল কিছু ডোর ম্যাটের শপ। তো এইখানে এই 300-350 থেকে প্রাইস স্টার্ট ছিল। এছাড়াও এই মেলাতে ছিল বেশ সুন্দর সুন্দর কালেকশনের সেরামিকের জিনিসপত্র। তো দোকানটার মধ্যে বেশ সুন্দর সুন্দর কালেকশন ছিল। এই যে ফ্লাওয়ার ভাসগুলো দেখুন, জাস্ট ওয়াও। তো ছোট ফুলদানি এখানে 550 টাকা থেকে মোটামুটি শুরু। এছাড়াও এখানে কিচেনের প্রচুর ধরনের জিনিসপত্র ছিল। এরপর আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম একটা ফার্নিচারের দোকানে। এটা হচ্ছে রয়্যাল কালেকশনের ফার্নিচার। তো এই দোলনাটা বেশ সুন্দর। আর এখানে বিভিন্ন ধরনের কাঠের তৈরি জিনিস আছে। এখানে আরাম কেদারা থেকে শুরু করে চেয়ার টেবিলের সেট, দোলনা, অনেক ধরনের জিনিস এখানে পাওয়া যাচ্ছে। আর কালেকশন বেশ সুন্দর। সমস্ত কিছু এখানে সেগুন কাঠের তৈরি। তো প্রাইসটাও সেই অনুযায়ী এখানে একটু বেশি। আর এই যে দেখুন এই চেয়ারটা বেশ সুন্দর। তো দামগুলো এখানে লেখাই আছে। আর এই চেয়ার টেবিলের সেটটা হচ্ছে বাঁশের তৈরি। দেখুন বাঁশকে কি সুন্দর কাটিং করে তৈরি করেছে, ইউনিক পুরো। দোলনাটার প্রাইস ছিল 45,000। তো এই জন্য আমরা একটু এই দোকানটার ভেতরে এলাম। আর এখানে এই সোফার সেটটার কাজটা জাস্ট দেখুন, 2.5 লাখ টাকা দাম পুরো জিনিসটার। বাট কাজটা জাস্ট অসাধারণ। যারা করেছে সত্যি তাদের কুর্নিশ জানাই। কালেকশন বেশ সুন্দর সুন্দর জিনিস, যেদিকেই দেখছি সেদিকেই আমাদের চোখ পুরো আটকে যাচ্ছে। আর কি বলবো, এই হাতিটার দাম ছিল এখানে 31,000 টাকা। আর এখানে হচ্ছে এরকম পূজা মন্দির ছিল।
সামনের এই দোকানটাতে সেল চলছিল, তাই প্রচুর ভিড়, তো আমরা আর ওইদিকে যাইনি। আর এই দোকানটাতে গুজরাটি স্টিচের বিভিন্ন ধরনের কুশন কভার, ব্যাগ, টেবিল ম্যাট, টেবিল রানার, তারপর ওয়াল হ্যাঙ্গিং সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল। কালেকশান প্রত্যেকটা দুর্দান্ত কালেকশান যাকে বলে। আর এই একটা হ্যান্ডিক্যাপসের দোকান দেখায়, সুন্দর সুন্দর কালেকশান, মিউরাল আর্টের ওপর তৈরি এই ফ্রেমগুলো। তো বেশ সুন্দর মিউরাল আর্টের যে আঁকাগুলো আছে, সুন্দর সুন্দর দেখতে। আমরা স্টলগুলো পরপর ঘুরে দেখছিলাম, আর এখানে অনেক ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল, বিশেষ করে হাতের কাজের প্রচুর ধরনের জিনিস। তো সবচেয়ে আমার ভালো লেগেছে এই থালার ওপর দুর্গা ঠাকুরের ছবিটা, আর এই ব্যাগগুলো এখানে 300 টাকা করে বিক্রি হচ্ছিল। এছাড়াও দারুণ কালেকশনের শাড়ি পাওয়া যাচ্ছিল। তারপরে দেখলাম বিভিন্ন রেঞ্জের পিলো কভার, তো নতুন নতুন ভ্যারাইটিও আছে। আর এই দোকানটা থেকে আমি কিছু জিনিস কিনেছি, তো সেটা ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম মিশরের এই একটা স্টলে। দেখতেই পাচ্ছেন মিশরের বিভিন্ন ধরনের পেন্টিংস এখানে প্রেজেন্ট করা আছে বিক্রির জন্য। এছাড়াও আছে এখানে ফার্নিচার। আর ভাবতে পাচ্ছেন মিশর থেকে এখানে এসেছেন এনারা। আর এই স্টলটা দেখুন, এটা হচ্ছে আফগান থেকে। এখানকার কালেকশান দুর্দান্ত, আর লাইটের ভ্যারাইটি দেখে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। আর শোপিসগুলো দেখেছেন বেশ সুন্দর, তবে প্রচুর দাম এখানে। ছোট ছোট ফুলদানিগুলোর দাম 1000-1200 টাকা করে, বাট চোখ ধাঁধানো কালেকশান। এই সোয়ানের যে পেয়ারটা বেশ সুন্দর লেগেছিল আমার, তো এটা 3500 টাকা দাম আছে। আর তো এই কালেকশনগুলি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এছাড়াও মেলায় ছিল এইরকম সিলভার রেপ্লিকার ইয়াররিংস, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, আরও অনেক কিছু। মেলাতে আসবো আর পেট পুজো হবে না, তা কি করে হয়? তো এখানে পিঠে পুলির উৎসব থেকে স্বরূপ একটা পাটিসাপটা নিয়েছিল, আমি সেরকম কিছু নিইনি। তো আমি এখানে মথুরা কেক টেস্ট করেছিলাম। তো আমরা ভালোই ঘুরছি মেলাতে, আর এখানে একটা স্পেশাল জিনিস খেলাম, সেটা হচ্ছে মথুরা কেক, বেশ ভালো খেতে। তো আপনারা যদি আসেন ওটা একবার ট্রাই করতে পারেন। বিধাননগর মেলার বাইরে এরকম বিভিন্ন ধরনের ব্যাগের স্টল ছিল, এছাড়া খেলনা,
তারপর বাঁশের তৈরি বিভিন্ন ধরনের জিনিস ছিল। তো এই জিনিসটা আমার বেশ পছন্দ হয়েছিল, পুরো বাঁশের তৈরি আর ইনি নিজে হাতে এটাকে বানিয়েছেন আর বেশ ভারী ছিল, তবে প্রাইস ছিল এটার 1200 মতো। যাই হোক, তো কালেকশন বেশ ভালো আর এই হাত পাখাগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর। তো বিধাননগর মেলা থেকে আমি কি কি কিনেছি আপনাদের একবার দেখিয়ে দিই চলুন। এই জুটের ব্যাগটা কিনেছি, খুব সুন্দর লেগেছে, বেশ জামিনীর একটা আঁকা আছে। তো এই ব্যাগটা আমার নিয়েছে 100 টাকা। আর নিয়েছি এই সেরামিকের দুটো কফি মাগ, তো এগুলো জোড়া 100 করে, তো বেশ সুন্দর। এই যে হচ্ছে এই পিলো কভারটা, তো দুটো নিয়েছি আমি, বেশ সুন্দর দেখতে, অন্যরকম ডিজাইন। তো ইচ এগুলো নিয়েছে 90 করে, আমার দুটো 180 নিয়েছে। এগুলো একদম ফিক্সড প্রাইস, কোনো রকম বার্গেনিং করার চান্স নেই। তো আমার হচ্ছে এই কেনাকাটাগুলো হয়েছে। আজকের ভিডিওটা এত দূর অবধি রইল। কীরকম লাগলো আপনাদের ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।